ইকো জন অচি। সূত্র কি না ইকো ইয়ন অচি। পদচ্ছেদ কি? পদচ্ছেদ হচ্ছে ইকহ ইয়ন অচি, এটা পদচ্ছেদ। ইকহ এটা ষষ্ঠীর একবচন, জন প্রথমার একবচন, আর অচি সপ্তমীর একবচন। ঠিক আছে, মানে বিভক্তিগুলো আমি নির্দেশ করলাম। ইকহ জন অচি, ইকো ইয়ন অচি বাংলা হবে ইকহ জন অচি। ইকহ প্রথম ষষ্ঠী একবচন, জন প্রথমার একবচন, অচি সপ্তমীর একবচন। তা এখানে বক্তব্য হচ্ছে যে ইকহ মানে কি, আমাদের কয়েকটা পদের অর্থ জানতে হবে। ইকহ ইজ ইকুয়াল টু কি, বা এই যে ইকহ, ইকহ এটা ষষ্ঠী একবচন, কিন্তু এর মূল শব্দটা কি? মানে ইকহ এটা তো ষষ্ঠী একবচন, এর মূল শব্দ কি? যেমন ধরে বলা হলো যে রামস্য, রামস্য এটা ষষ্ঠী একবচন, মূল শব্দ কি? রামস্য এর মূল শব্দ কি হয়? রামস্য এর মূল শব্দ কি বলো? রাম। স্যার। রাম, রামটা হচ্ছে মূল শব্দ। তেমনি ইকহ এটা ষষ্ঠীর একবচন, তাহলে এর মূল শব্দ কি হবে? মূল শব্দ হচ্ছে ইক। ইক এটা হলো মূল শব্দ। তা ইক বলতে কি কি? ই উ রি রি, এই চারটে, এই চারটেকে বলা হয় ইক, এই চারটেকে বলা হয় ইক। ঠিক আছে, তাহলে ই উ রি রি এই চারটে হচ্ছে ইক। জন এটা প্রথমার একবচন, জন মানে কি কি? ইয় ব র ল, এই চারটে হচ্ছে জন। আর অচ বলতে কি? সমস্ত স্বরবর্ণ। দেখো তিনটে বোঝা গেছে, ইক বলতে কি কি, জন বলতে কি কি, অচ বলতে কি কি, বোঝা গেছে? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে হ্যাঁ কি না? জিজ্ঞাসা আছে কোনো? না স্যার। রেসপন্স করবে কুইক। ঠিক আছে, আমি পরেরটা এগোবো তাহলে। এখন একটা জিনিস এখানে আলোচনার বিষয়, এই যে তাহলে ইক যদি মূল শব্দ হয় আর ইকহ এটা হচ্ছে ষষ্ঠী, তাহলে এখানে কি প্রত্যয় আছে? এটা আমার প্রশ্ন। এখানে কি প্রত্যয় আছে বলতে হবে। মানে ইক শব্দের সঙ্গে কোন প্রত্যয় যোগ করলে ইকহ হবে? আমরা এই তো কিছুদিন আগে করলাম ষষ্ঠী অস প্রত্যয়। অস প্রত্যয়, একদম অস প্রত্যয়। তাহলে অস প্রত্যয়। এখন বক্তব্য, এই ইক পদের অর্থ কি পেয়েছি আমরা? ইক পদের অর্থ পেয়েছি ই উ রি লি। আর এই অসের অর্থ কি? অসের অর্থ হচ্ছে স্থান। কি বললাম অসের অর্থ কি? স্থান। স্থান। অসের অর্থ হলো স্থান। ঠিক আছে, মানে
মানে অসের অর্থ হলো স্থান, ঠিক আছে? হুম, তাহলে ইক পদের অর্থ কি? ইক পদের অর্থ হচ্ছে ইউ রিলি। হুম, ইক পদের অর্থ ইউ রিলি, আর অসের অর্থ হলো স্থান। এটা কেন হচ্ছে, কি করে হচ্ছে, পরে বলবো। তাহলে অসের অর্থ হলো স্থান, তাহলে সূত্রের অর্থ কি হবে? এখন প্রসঙ্গ সূত্রার্থ। সূত্রার্থ হচ্ছে ইকের পরে যদি অচ থাকে, ইকের পরে যদি অচ থাকে, তাহলে ইক অর্থাৎ ইউ রিলি এই চারটি বর্ণের স্থানে স্থানে জন অর্থাৎ জবরল, জন অর্থাৎ জবরল এই চারটি আদেশ হবে, ঠিক আছে? কি বললাম? যে ইকের পরে যদি অচ থাকে, তাহলে ইক অর্থাৎ ইউ রিলি এই চারটি বর্ণের স্থানে জবরল জন অর্থাৎ জবরল আদেশ হবে, ঠিক আছে? উদাহরণ দেখব। সুধি উপাস্য, উদাহরণ। এটাকে ভাঙলে কি হবে, একটু একটু ভেঙে নেব, ঠিক আছে? স উ ধ ই উপাস্য। হুম, দেখো এই যে ইকারটা ইক, হ্যাঁ কি না? ইকারটা ইক, হ্যাঁ কি না? হ্যাঁ। ইকারটা ইক। এরপর দেখো ইকের পরে অচ আছে, হ্যাঁ কি না? উকারটা। হ্যাঁ। তাহলে ইকারটা হচ্ছে ইক আছে, ইকের পরে অচ আছে, তাহলে কার্যটা কি হবে? ইউ রিলি এই চারটি বর্ণের স্থানে জন মানে ইয়বরল আদেশ হবে। মানে আদেশটা হচ্ছে এইরকম, মানে ক্রমটা হচ্ছে এইরকম। ই উ রি লি ইয় ব র ল, এইগুলোকে বলা হয় স্থানী, আর এটাকে বলা হয় আদেশ। মানে যে আসে সে হয় আদেশ, আর যার স্থানে আসে সে হয় স্থানী। তাহলে দেখো এখানে আছে কি ই আছে, তাহলে ই এর স্থানে আমি কাকে আনবো? ই কারের স্থানে কাকে আনবো? জকার। জকারকে। তাহলে হয়ে গেল সু সুদ ই উপাস্য ছিল, এখানে হলো সুদ ইয় উপাস্য। দেখো বোঝা গেল? এতটা বোঝা গেল, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এখান পর্যন্ত কোনো ডাউট আছে? রিপ্লাই করবে।
বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কতবার কেন রিপ্লাই করা যায় না তাড়াতাড়ি? তাহলে দেখো, শুদ্ধ ইয়া উপাস্য। এখন একটা জিজ্ঞাসা হয়, জিজ্ঞাসাটা হচ্ছে এইরকম যে জিজ্ঞাসাটা হচ্ছে এইরকম যে এই যে ইকারের স্থানে জকারটা তুমি কি করে এলে, কি করে আনলে? ইকারের স্থানে জকারটা কি করে আনলে? ঠিক আছে, একটা নিয়ম আছে। নিয়মটা কিরকম, একটা বার্তিক আছে, বার্তিক বার্তিক কিংবা সূত্র যেটা হবে, যথা সংখ্যম অনুদেশঃ সমানম, এটা সূত্র আছে। ঠিক আছে, যথা সংখ্যম অনুদেশঃ সমানম, এর অর্থ কি? বার্তিক অর্থ কি হবে না, স্থানী ও আদেশ এর সংখ্যা যদি সমান সমান হয় তাহলে যথাক্রমে আদেশ হয়। যথাক্রমে, এটা মাথায় রাখবে। স্থানী ও আদেশ এর সংখ্যা যদি সমান সমান হয় তাহলে যথাক্রমে আদেশ হয়। মানে কিরকম, ধরো আমরা একটা সূত্র পড়েছি, এচো ইয়াবা ইয়াবা, আবার পড়বো এখানে এচো ইয়াবা ইয়াবাহ, আমরা প্রসঙ্গক্রমে পড়েছি না। কি অর্থ? অর্থ হচ্ছে অজ পরে থাকলে, ঠিক আছে, অজ পরে থাকলে স্থানী এ ও ওই ও এই চারটির স্থানে আদেশ অয়, অব, আয়, আব, এইগুলি আদেশ হবে। মানে বক্তব্য কিরকম দেখো, আমরা দেখি, ধরো বলা হলো যে নৌ নৌ যোগ অক, নৌ যোগ অক, কি বলেছি যে অচ পরে থাকলে, অচ পরে থাকলে, দেখো এই যে অকারটা অচ, অচ পরে থাকলে কি হবে, এ ও ওই ও, এই চারটির স্থানে, হ্যাঁ এই চারটি স্থানে এরকম বলতে হবে যথাক্রমে, যথাক্রমে অয় অব আয় আব আদেশ হবে। তার মানে কি, একারের স্থানে অয়, ওকারের স্থানে অব, ঐকারের স্থানে আয়, ঔকারের স্থানে আব। অচ যদি পরে থাকে তাহলে একারের স্থানে অয় হয়ে যাবে, ওকারের স্থানে অব হবে, ঐকারের স্থানে আয় হবে, ঔকারের স্থানে আব হবে। এটা হচ্ছে এই সূত্রের অর্থ। তাহলে দেখো এখানে অচ পরে আছে, তাহলে ন ঔ, ঔ, আর এদিকে অক, তাহলে ঔকারের স্থানে কি আদেশ হবে? সরি আমি এটা ইয়ে করেছি, এটা আমি ইয়ে হবে নই, হবে নই। তাহলে এখানে ঐকারের স্থানে কি আদেশ হবে বলতো? এখানে ঐকারের স্থানে কি আদেশ হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা আমার কথা শোনা যাচ্ছিল না? না স্যার। কখন বন্ধ হলো? স্যার ওই যে জয়ের কি করে আদেশ হচ্ছে সেইটা, তারপরে ব্যাস আর কিছু আমরা শুনতে পাইনি। কখন কখন কোথায়?
জয়ের কি করে আদেশ হলো কি উফ, নিয়মে সেটা আপনি আমি বলতে তো শুরু করলেন, তারপর আমি আর তো আমরা সেই কিছু থেকে শুনতে বকেই যাচ্ছি, পাইনি। কি করে মিউট অফ হয়ে গেছে দূর। হুম, তাহলে দেখো কি বলতে গেলাম, মানে এখানে একটা প্রসঙ্গ আছে যে এই যে এখানে কি হলো যে ইকারের স্থানে জকার আদেশ হলো, ঠিক আছে, ইকারের স্থানে জকার হয়েছে, এতটা তো বোঝা গেছে, ইকারের স্থানে জকারটা বোঝা গেছে, বোঝা গেছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এখানে একটা প্রসঙ্গ আছে, স্যার ঠিক আছে, স্ক্রিন দেখা কিরকম যাচ্ছে প্রসঙ্গ। না। হ্যাঁ কি বল, সুরজিদা কি বলছো? স্যার বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ও তার মানে এটা অফ হয়েছে আর এখানে কিছু একটা হয়েছে। হুম, দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। তাহলে বক্তব্য হচ্ছে এই যে ইকারের স্থানে জকার হলো এটা ঠিক আছে, কিন্তু এইখানে একটা প্রসঙ্গ আছে, মানে কিরকম প্রসঙ্গ সেটা বলি একটু। একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এচো ইয়াবা ইয়াবা। এটা আমরা বিভিন্ন প্রসঙ্গে পড়েছি, এচো ইয়াবা সূত্রটা অনেকেই জানে, সুরচিতা ভালো করেই জানে, সমাসের ক্লাসে বারবার হয়েছে এগুলো, ঠিক আছে। তা এখন বক্তব্য এচো না, এচো ইয়াবাটার ওটা পড়ে যাই। একটা বার্তিক আছে, যথাসংখ্যম অনুদেশ সমানম, যথাসংখ্যম অনুদেশ সমানম। কি অর্থ? অর্থ হচ্ছে যে স্থানী এবং, ঠিক আছে, এবং আদেশের সংখ্যা যদি সমান সমান হয়, স্থানী ও আদেশের সংখ্যা যদি সমান সমান হয়, তাহলে যথাক্রমে আদেশ হবে, তাহলে যথাক্রমে আদেশ হবে। স্থানী এবং আদেশের সংখ্যা যদি সমান সমান হয় তাহলে যথাক্রমে আদেশ হবে, মানে কি? সূত্র হচ্ছে এচো ইয়াবা ইয়াবা। উদাহরণ দিচ্ছি এবার, ঠিক আছে, উদাহরণ দিচ্ছি যে অচ পরে থাকলে, এচো ইয়াবা ইয়াবা সূত্রের অর্থ কি? অচ পরে থাকলে, অচ পরে থাকলে এ, ও, ওই, ঔ এই চারটির স্থানে যথাক্রমে, অচ পরে থাকলে এ, ও, ওই, ঔ এই চারটির স্থানে যথাক্রমে অয়, অব, আয়, আব আদেশ হবে। অচ পরে থাকলে, হ্যাঁ, এ, ও, ওই, ঔ এই চারটির স্থানে যথাক্রমে অয়, অব, আয়, আব আদেশ হবে, ঠিক আছে। দেখো উদাহরণ, নই যোগ অক, নই যোগ অক, এই অকারটা অচ, হ্যাঁ কি না? অকার অচ, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। অচ, হ্যাঁ অচ স্যার। পরে আছে, অচ পরে আছে, তাহলে কি বলেছে? অচ পরে থাকলে, অচ যদি পরে থাকে তাহলে এ, ও, ওই, ঔ এই চারটি স্থানে অয়, অব, আয়, আব আদেশ হবে। তাহলে দেখো, ন, ওই, যে নই ছিল, আমি নইটাকে ভেঙে নিয়েছি, দেখছি ন, ওই, তাহলে অচ পরে আছে, তাহলে এই যে ঐকারের স্থানে কি আদেশ হবে? ঐকারের স্থানে কি আদেশ হবে? আই। আয়। আয় আই। আদেশ হবে। তাহলে করলাম এখানে আয়, ন, আয়, অক যোগ করলে হবে নায়ক। মানে আমি কি বোঝাতে চাইলাম, দেখো এখানে ক্রমটা হচ্ছে, এখানে স্থানী, স্থানী কটা? এ, ও, ওই, ঔ চারটে। আদেশ কটা? অয়, অব, আয়, আব চারটে। অতএব যেখানে স্থানী এবং আদেশের সংখ্যা সমান সমান, স্থানীয় চারটে, আদেশও চারটে, সেখানে ১ নম্বর স্থানীর স্থানে ১ নম্বর আদেশ হবে, ২ নম্বর স্থানীর স্থানে ২ নম্বর আদেশ হবে, ৩ নম্বর স্থানীর স্থানে ৩ নম্বর আদেশ হবে, ৪ নম্বর স্থানীর স্থানে ৪ নম্বর আদেশ হবে, এইরকম ক্রমানুসারে হবে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এখানে, আমি যেটা বলার জন্য এই প্রসঙ্গটা আনলাম সেটা হচ্ছে এই যে আমরা এখানে স্থানী কটা, এখানটা খেয়াল করো, এখানে স্থানী কটা? চারটে। চারটি। এখানে স্থানী দেখাচ্ছে চারটে, কিন্তু স্থানী চারটে নয়। আদেশ দেখাচ্ছে চারটে, কিন্তু আদেশ চারটে নয়। আমরা গোনো একটা সূত্র বের করছি আমি, কোথায় জানিয়েছিলাম ওটা,
অনুদিত, এগুলো তোমাদের সংজ্ঞা প্রকরণে পড়া হয়েছিল আশা করি। দেখো কি কি আছে, ইকার, ঠিক আছে, ইকার, উকার, রিকার, লিকার। বলছে এই লাইনটা আমরা এই দুটো লাইন পড়বো, এই দুটো লাইন এতটা পড়বো। অ ইতি অষ্টাদশানাম সংজ্ঞা। অ ইতি অষ্টাদশানাম সংজ্ঞা মানে হচ্ছে অকার 18 প্রকার। অকার কটা? 18টা। তথা ইকার ও উকারও, তথা মানে সেই রকমই ইকার এবং উকার, সেই রকমই বলতে অকার যেমন 18টা, ইকারও 18টা, উকারও 18টা। তাহলে দেখো এই যে ই আর এই উ, তাহলে দুটো মিলিয়ে কত সংখ্যায় হলো? দুটো মিলিয়ে সংখ্যা কত হলো? 36। 36 বলছে রিকারস্ত্রিংশতঃ, রিকারস্ত্রিংশতঃ, রিকারের ভাগ হচ্ছে 30টা। রিকার মানে এই যে রিকার, এর কটা? 30টা। মোট কটা হলো? 30 আর এদিকে 36, কত হলো? 66। মানে এই যে রিকার যে 30টা, এখানে বুঝতে হবে এখানে রিকারের মূল ভাগ হচ্ছে 18টা আর এই লিরিকারের ভাগ হচ্ছে 12টা। রি এবং রি এই দুটো মিলিয়ে হচ্ছে 30টা। মানে রিকার নিজে 30টা নয়, রি 18টা আর লিরি হচ্ছে 12টা। 12 আর 18 30, তাই একসঙ্গে বলা হয়েছে রিকারস্ত্রিংশতঃ। রি এবং রি পরস্পর সবর্ণ, সেজন্য দুটোকে একসঙ্গে করা হয়েছে 30টা। তাহলে এই যে আমরা যে ইক, ইক মানে যে স্থানী, তাহলে স্থানীর সংখ্যা কটা হলো? স্থানীর সংখ্যা কটা হলো? 66। ছেষট্টি। আর এর সংখ্যা হচ্ছে ইয়বরল, ইয়বরল। ইয়বলা দ্বিধা। দেখো এই লাইন, দেখো এই লাইনটা, অনুনাসিক অননুনাসিক ভেদেন ইয়বলা দ্বিধা। ইয়বল দুই প্রকার, মানে ইয়কার দুটো, বকার দুটো, লকার দুটো। ইয়বল এরা দুটো করে, মানে একটা হচ্ছে অনুনাসিক জকার আর একটা অননুনাসিক জকার, একটা অনুনাসিক বকার আর একটা অনুনাসিক বকার, একটা অনুনাসিক লকার আর একটা অননুনাসিক লকার। তাহলে ইয়বল মোট কটা হলো? এদের ভাগ মিলিয়ে মোট কটা হলো? 6টা। হ্যাঁ বলো। 6টা স্যার। 6টা। তাহলে এখানে ইয়, ব আর ল, এই তিনটে হচ্ছে 6টা, আর এই রটা একা আছে, এর কোনো ভাগ নেই। তাহলে এটা কি হয়ে গেল? এটাও মোট কটা হলো? 7টা। তাহলে স্থানীয় এবং আদেশ যথাসংখ্যম হলো কি, মানে সমান সমান সংখ্যা বিশিষ্ট হলো কি? হলো না। তাহলে প্রশ্ন, ওই যে আদেশটা করা হলো, মানে আদেশটা করা হলো মানে কি, এই যে ইকারের স্থানে জকারটা যে আদেশ করলাম, কি করে করলাম?
প্রসঙ্গটা বোঝা গেল? ইকারের স্থানে জকারটা যে আদেশ করলাম কি করে করলাম, এখানে হচ্ছে প্রশ্ন। মানে যদি স্থানীয় এবং আদেশ তাদের সংখ্যা যদি সমান সমান হয়, তখনই তুমি ক্রমানুসার আদেশটা করতে পারবে। একের স্থানে এক, মানে 1 নম্বর স্থানে 1 নম্বর আদেশ, 2 নম্বর স্থানে 2 নম্বর আদেশ। কিন্তু যেখানে তাদের সংখ্যা পরস্পর সমান নেই, অসমান, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি স্থানে 66টা, আদেশ মাত্র 7টা, একদম চরম অসঙ্গতি সংখ্যার মধ্যে, তাহলে এখানে আদেশ যথাসংখ্য হবে না। তখন একটা মাথায় রাখবে, যেখানে কোনো বর্ণের স্থানে যখন বর্ণ আদেশ হয় না, সেখানে উচ্চারণ স্থানের উপর ডিপেন্ড করে। উচ্চারণ স্থান, যদি কোথাও বর্ণের স্থানে বর্ণের আদেশ হয়, সেখানে স্থানিরূপ যে বর্ণ, তার উচ্চারণ স্থানের সঙ্গে মিল আছে এমন বর্ণই আদেশ হবে। এটা মাথায় রাখবে, এটা ভালো করে মাথায় রাখবে। এই বিষয়টা এখানে বারবার আসবে, বারবার আসবে, একবার নয় অনেকবার আসবে এখানে। কি বললাম? যদি কোথাও হবে, ঠিক আছে, যদি কোথাও বর্ণের স্থানে বর্ণের আদেশ হয়, তাহলে সেখানে স্থানিরূপ যে বর্ণ, তার উচ্চারণ স্থানের সঙ্গে মিল আছে এমন বর্ণই আদেশ হবে। আচ্ছা, ওখানে সুধি উপাস্য, এখানে স্থানিরূপ বর্ণ কোনটা বলো তো একটু শুনি। এখানে বলো দীর্ঘইকার। এখানে কার স্থানে কি আদেশ হচ্ছে বলো আমাকে। দীর্ঘইকারের স্থানে স্যার জয়ের আদেশ হয়েছিল। জয়ের আদেশ হচ্ছে, আচ্ছা। ইকার স্থানে জকার আদেশ, একটা উচ্চারণ স্থান আছে, মনে করে দেখো, ইচুয় সানাম তালু। তালুতে উচ্চারিত হয় ই চ বর্গ, ইয়কার ও সকার। ইচুয়াসানাম তালু, তালুতে উচ্চারিত হয় ইকার, চবর্গ, ইয়কার এবং সকার। এগুলো আগেই পড়ানো হয়েছে, সংজ্ঞা প্রকরণের সময় পড়ানো হয়েছে এগুলো। তাহলে ভেবে দেখো, আমি মেলাবো, ঠিক আছে, একটু মিলিয়ে নিয়ে। আচ্ছা, অকুহ বিসর্জনীয় নাম কণ্ঠ, কণ্ঠে অ কবর্গ হ বিসর্গ উচ্চারিত হয়। আর ঋতু রসানাম মূর্ধা, মূর্ধাতে রি টবর্গ র স উচ্চারিত হয়। ঋতু লসানাম দন্তা, দন্ততে ঋ তবর্গ ল স বর্ণগুলি উচ্চারিত হয়। ঠিক আছে, এবারে মেলাও। এই যে আমাদের যে স্থানী, আর যে আদেশ, আচ্ছা ভেবে দেখো, সূত্রের অর্থ যেটা বলা হয়েছে যে ইকের স্থানে জন হবে। সূত্রে কি বলা হয়েছে? ইকের স্থানে কি বলেছে?
ইকের স্থানে কি বলেছে? জন হবে, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। কি বলেছে? হ্যাঁ স্যার। ইকের স্থানে জন হবে, তাই তো? জন বলতে কি কি? জন বলতে কি কি? জবর অল। জবর অল। কোথাও কি বলে দিয়েছে যে ইকারের স্থানে জকার হবে? কোথাও কি বলেছে ইকারের স্থানে জকার হবে? বলেনি তো। না। মানে আমার প্রসঙ্গটা হচ্ছে এই যে আমি ইকারের স্থানে আমি জকারকেই কেন নিলাম, এটা হচ্ছে বক্তব্য। আমি জকারকেই কেন নিলাম, এটা হচ্ছে তাৎপর্য। কোথাও তো বলে দেয়নি যে ইকারের স্থানে জকার হবে, এরকম বলে দেয়নি। তাহলে ইকারের স্থানে জকারকেই কেন নিলাম? দেখো, ইকারের উচ্চারণ স্থান কি? ইকারের উচ্চারণ স্থান তালু। তালু। এই লকারের উচ্চারণ স্থান কি? দন্ত। মানে মিলছে না। স্থানই হচ্ছে তালু, আদেশ হচ্ছে দন্ত, মিলছে কি? নেওয়া না। যাবে না, নেওয়া যাবে না। ইকারের উচ্চারণ স্থান তালু পেয়েছি। রকারের উচ্চারণ স্থান কি? রকারের মূর্ধা। মূর্ধা, মিলছে না। মূর্ধা। ইকারের উচ্চারণ স্থান তালু, বকারের উচ্চারণ স্থান লেখা হয়নি এখানে, ওষ্ঠ হবে, ওষ্ঠ। উপপদমানীয় নাম ওষ্ঠ, ওষ্ঠ হবে। ইকারের হচ্ছে তালু, জকারের উচ্চারণ স্থান কি? তালু। জকারের উচ্চারণ স্থান কি হবে? তালু। তাহলে তালু। মিলেছে। হ্যাঁ। তাহলে দেখো, যেটা আদেশ করব তার উচ্চারণ স্থান এবং যার স্থানে আদেশ করব তার উচ্চারণ স্থান পরস্পর সমান হতে হবে, তবেই সেটা আদেশটা হবে। এরপর কেন এত কিছু বললাম, এবার গ্রন্থটা মেলাও। মানে কিরকম দেখো, যদি একটা মানে লৌকিক উদাহরণ দিই, বাস্তবিক উদাহরণ দিই। তোমার কাছে একটা চকলেট আছে, একটাই চকলেট। তোমার ঘরে দেখা যাচ্ছে 5 জন ছেলে মেয়ে আছে, মানে 5 জন ভাই বোনেরা সব আছে। নিজের নিজের বলতে নিজের ভাই একজনই আছে, বাকি সব জেঠু কাকার দূরে দূরে গ্রামের 2-1 জন আছে। তুমি চকলেটটা কাকে দেবে? চকলেটটা কাকে দেবে? যে সব থেকে কাছের তাকে দেবে চকলেটটা। এটাই মানে একটা মানসিক স্থিতি আমাদের। ইকার বলছে, দেখ, ইকার বলছে আমি তো স্থানটা ছেড়ে দেব, আমি স্থানটা ছেড়ে দেব, কিন্তু যাকে তাকে ছাড়বো না, আমার সঙ্গে যার ক্লোজনেস আছে তাকে ছাড়বো। তাহলে ইকারের সঙ্গে ক্লোজনেস কি করে বুঝবো? ইকার বলছে আমার সঙ্গে যে উচ্চারণ হয়, মানে ইকারের বক্তব্য আমি যে স্থানে উচ্চারিত হই সেই স্থানে উচ্চারিত হয় তাকেই ছাড়বো, অন্য কাউকে ছাড়বো না। তাহলে ইকারের স্থান কি? তালু। তালুতে উচ্চারিত হয় কি কি? ই ই চু স, তার মধ্যে ইকারটা আছে এখানে। বাস, মিলে গেল। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার। এরপর মেলাও, গ্রন্থটা মেলাও, লাইনগুলো। ইকহ স্থানে জন স্যাৎ। ইকহ স্থানে মানে ইকের স্থানে জন হবে, যা এতক্ষণ যা বললাম শুধু পড়ে নাও। ইকহ স্থানে জন স্যাৎ কখন হবে? অচি। অচি মানে অচ পরে থাকলে। ইকহ স্থানে জন স্যাৎ কখন হবে? অচি, অচ পরে থাকলে। উদাহরণ কি? সুধি উপাস্য ইতি স্থিতে। সুধি উপাস্য মানে ওই অবস্থায় থাকলে, ওই যে প্রথম যে উদাহরণটা শুরু করলাম, ইতি স্থিতে, সেখানে বলছে দেখো স্থানত আন্তর্জাত। স্থানত আন্তর্জাত। আন্তর্য মানে কি? মানে কাছাকাছি। আন্তর্য মানে কাছাকাছি, মানে নিকট, সামীপ্য, মানে এর সঙ্গে এর মিল। আন্তর্য মানে সাদৃশ্য, মানে স্থানগত সাদৃশ্য। ইকারের যা স্থান ইকারেরও তাই স্থান। ইকারের যা স্থান, ইকার যে স্থানে উচ্চারিত হয় জকারও সেই স্থানে উচ্চারিত হয়। অতএব ইকার এবং জকার, স্থানী এবং আদেশ, এদের একটা মিল আছে। কি মিল আছে? স্থানগত মিল আছে।
স্থানগত মিল আছে, তাই ইকারস্য মানে ইকারস্য মানে কি ইকারের স্থানে যকারহ, যকার আদেশ। বোঝা গেল? মানে ওই ইকারের স্থানে যে যকারটা ওটা কিন্তু যথাসংখ্যম অনুদেশে সমানাম করে আসেনি। ইকারের স্থানে যকারটা ওটা কিন্তু যথাসংখ্যম করে আসেনি, ইকারের স্থানে যকারটা এসছে স্থানগত অন্তর্য দেখে এসছে। ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হুম। তাই দেখো এখন কি স্থিতিতে এসছে, শুদ্ধ ইয়া, শুদ্ধ ইয়া উপাস্য। দেখো সেম স্থিতি আমাদেরও আছে। যে শুদ্ধ ইয়া উপাস্য, যোগ করলে হবে শুদ্ধ ইয়া উপাস্য। ক্লিয়ার হয়েছে কি পুরোটা? পুরোটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। পরবর্তী হচ্ছে অনচিচ। অব্যয় পদ অনচি চ, এটা হচ্ছে সপ্তমীর এক বচন, আর চ হচ্ছে অব্যয় পদ। হুম। কি বলছে দেখো সূত্রার্থ, অচের পরে বিদ্যমান জর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে পরে যদি অচ না থাকে। ওই জ্বরের পরে বা বর্ণের পরে যদি অচ না থাকে। অচের পরে বিদ্যমান জ্বর প্রত্যাহারস্থ বর্ণে দ্বিত্ব হবে, ঠিক আছে, ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অচ না থাকে। জ্বর প্রত্যাহারস্থ বর্ণ কি কি হবে? জ্বর, হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন, হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন ইজ ইকুয়াল টু জ্বর। কি বললাম? যে অচের পরে বিদ্যমান জ্বর প্রত্যাহারস্থ বর্ণে দ্বিত্ব হবে ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি অচ না থাকে। দেখো জ্বর মানে কি কি? জ্বর মানে
হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা কোন অবস্থায় ছিলাম? ছিলাম দেখো এখানে, শুদ্ধ ইয়, এটা ভেঙে নি একবারে, ইয়, মানে এই উদাহরণটা এখন চলবে, ওই যেখানে বললাম সংযোগান্ত সে লোপহ, ওখানে গিয়ে ব্যাপারটা শেষ হবে। শুদ্ধ ইয় উপাস্য, স উ ধ জ উপাস্য। অর্থ কি বলেছে, মানে কার্য কি হবে? কার্য হচ্ছে জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে, এটা হচ্ছে কার্য। জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে। এই ধকারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? ধকারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ ধকারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ। বলছে ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণকে অচের পরে বিদ্যমান হতে হবে। অচের পরে বিদ্যমান আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার আছে। আর একটা কন্ডিশন, ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের পরে অচ থাকা চলবে না। অচ আছে? না তাহলে ওই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে ডবল হয়ে যাবে ওটা। স উ ধ ধ ইয়। দেখো ক্লিয়ার? কোনো ডাউট আছে এখানে? এতদূর পর্যন্ত কোনো ডাউট? না স্যার না স্যার। সমস্যাটা লাগবে এরপরে। এখন এই পর্যন্তই থাক, ঠিক আছে?